তো বন্ধুরা, অনেক দিন পর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম নেমন্তন্ন খেতে। আসলে সাজুগুজু করে দেখো, শ্বশুর সাজুগুজু করেছে, সাজুগুজু করে আমরা নেমন্তন্ন খেতে বেরোবো। অনেক দিন আমাদের কোনো নেমন্তন্ন হয় না, হঠাৎ করে একটা নেমন্তন্ন আসলো, তাই জন্য ভাবলাম যে যাই একটু নেমন্তন্ন খেতে যাই। আসলে আমার একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল, তো সেই জন্মদিন উপলক্ষে আমরা দেখো চলে এসেছি বন্ধুর বাড়িতে। বেশ ভালোই সুন্দর প্যান্ডেল করেছে। এই যে আমরা প্রবেশ করছি, শ্বশুর দেখো সামনে গিফটটা হাতে নিয়ে যাচ্ছে। এই যে আরও অনেক লোকজন অলরেডি এসে উপস্থিত হয়ে গেছে, আমরা তো তার পর আসছি। এখন এই যে সব লোকজন দেখো, এই যে সব লোকজন সাজুগুজু করে সবাই প্রস্তুত, আর আমরা খুব খুশি, তার কারণ অনেক দিন পরে আমাদের একটা নেমন্তন্ন হয়েছে। এদিকে দেখো কেক হাতে দাঁড়িয়ে রয়েছে বন্ধুর বোন। আসলে কেক কাটা আমরা আসার আগেই কেক কাটাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আর কেক কাটার সেই মুহূর্তটা উদযাপন করতে পারলাম না। এদিকে শ্বশুর দেখো গিফটটা দিয়ে দিল আমার বন্ধুর ওই মায়ের হাতে, আর ও আবার সেই পুচকুটা ঘুমোচ্ছিল, তো সেখানে একটু দেখতে গেল। আর এদিকে আমি আমার মামকে, আমার পাকা বুড়িকে নিয়ে এই যে বসে আছি, আর সে তো কিছুতেই বসে থাকবে না। তারপরে এই শুশু আবার চলে এসছে, চলে এসে এই যে বসে রয়েছে, আর আমার মাম্মাম দেখো বেলুন নিয়ে শুধু খেলা করছে, আর এই যে চুপচাপ একটু বসে আছে। আসলে ও বসে থাকতে চায় না, একদম 1 মিনিট শান্ত থাকতে চায় না। এদিকে ফটোশ্যুট চলছিল, অনেক লোকজন সব ওরা ফটোশ্যুট করছিল। আর এই যে বন্ধুর বাবা, সে একটু ধর্মপ্রাণ লোক, আরও অনেক লোকজন রয়েছে। আর এই যে যার জন্মদিন উপলক্ষে আসা সেই ব্যক্তি, দেখো কত কিউট লাগছে, কত কিউট। আর এদিকে আমার মাম্মাম দেখো, যেহেতু আমি ওকে কোলে নিয়েছিলাম, তাই আমার মাম্মাম ওর আবার হিংসে হচ্ছে একটু। এদিকে আমি ওর জামাটা পরিয়ে দিচ্ছিলাম, আর জামা পরিয়ে দেওয়ার জন্য একটু কান্না করছিল। আর সেই সঙ্গে সঙ্গে দেখো কত কত কিউট লাগছে, কিউট, একদম কিউটের ডিব্বা। আর এদিকে দেখো আমার পুচকু, দেখো ওর বাবা কেন অন্য কাউকে কোলে নিয়েছে, সেই জন্যে দেখো কেমন করছিল। আসলে প্রত্যেকটা বাচ্চারই এরকম হয়। এদিকে দেখো ওই জামাটা ঠিক করে পরানো যাচ্ছিল না, তারপর আর একটা দিদি ভাই এসে সেটা হেল্প করলো, হেল্প করে পুচকুটাকে জামাটা ঠিকঠাক করে দিল। আসলে যে জামাটা ওর পরানো ছিল আগে, সেই জামাটাতে খুব গরম লাগছিল, সেই কারণে ওকে আবার ছোট্ট একটা সুতির জামা সেটা পরিয়ে দেওয়া হলো। সেই সুতির জামা পরিয়ে দেওয়ার পর দেখো পরিয়ে দিচ্ছে। আর এদিকে আরও অনেক লোকজন, সব কেউ ফটোশ্যুটে ব্যস্ত, কেউ গল্প করতে ব্যস্ত, নানান ধরনের লোক নানান রকমের কাজে ব্যস্ত। আর এদিকে আমরা তো আমাদের কাজে ব্যস্ত। আর আমার মাম্মাম বুড়ি দেখো, মাম্মাম বুড়ি সেও তো তার কাজে ব্যস্ত, সে বেলুন নিয়ে খেলা করতে ব্যস্ত। আর এদিকে পুচকুটা জামা পরতেই চাচ্ছিল না কিছুতেই। আর আমার মামবুড়ি শুধু বেলুন নেব, বেলুন নেব, আর বেলুন নেব। চারিদিকে বেলুন ছিল অনেক, সেই বেলুন নেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছিল। আর এই আমি আবার একটু পুচকুটাকে আবার নিলাম, কিন্তু ও কান্না করছিল, ওর খুব গরম লাগছিল, সেই জন্য কান্না করছিল, আমার কাছে থাকতে চাচ্ছিল না। দেখো চোখগুলো কেমন ছলছল করছিল, মার কাছে যাবে সেটা বলছিল। এদিকে এদিকে দেখো শুশু আবার পুচকুটাকে একটু কোলে নিল, কোলে নেওয়ার পর তারপর ওর সঙ্গে একটু গল্প করছিল, ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিল। দেখো কত দুষ্টুমি, ও চুড়ি দেখাচ্ছে, ওর হাতে যে ব্রেসলেটগুলো রয়েছে সেই ব্রেসলেটগুলো শুশুকে দেখাচ্ছিল। দেখতে দেখতে শুশুর কপালে একটা টিপ ছিল, পুচকুটা সেই টিপটা নিতে চাইছিল। ওইদিকে সঙ্গে সঙ্গে দেখো ওর মাও চলে আসলো, আসলে আমার বন্ধুর বউ যে, ও চলে আসলো। ও চলে এসে আসার সঙ্গে সঙ্গে ও আবার ওর মায়ের কাছে যাবে, ওর মায়ের কলে আবার আরেকজন রয়েছে। তাই এদিকে আমার মনা দেখো, আমার মামবুড়ি দেখো বেলুন নিয়ে ব্যস্ত, বেলুন নিয়ে খেলা করতে বেলুন নিয়েছে, এবং ও মার কাছে আরেকজন রয়েছে, সেটাও দেখছে মাঝে মধ্যে। সে দেখে চারিদিকে এত লোকজন দেখে দুইজনেই খুব 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 আনন্দ পাচ্ছিল, আর আমাদেরও সেই সঙ্গে খুব খুব আনন্দ লাগছিল। এত লোকজনের মধ্যে সবাই। আর এই দিকে আমার যে পুচকু বুড়ি, সে দেখো শুধু বেলুন নিয়ে কোথায় কি বেলুন নিয়ে খেলা করে বেড়াচ্ছে, একবার এদিকে লাথি দিয়ে ওদিকে চলে যাচ্ছে, এই করেই যাচ্ছে, করতে করতে দেখো সে একেবারে দুষ্টুমির একদম শিরোধার্য। কোথাও নিয়ে গেলে পারে এরকম দুষ্টুমি করে বেড়াই। বেলুন একবার এদিকে ছুঁড়ে দিচ্ছে, একবার ওদিকে ছুঁড়ে দিচ্ছে, এই ছুঁড়ে দিতে দিতে একবার এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, ওকে নিয়েই আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি শুধু চারিদিকে
ও কোথায় যায় সেই করে বেড়াচ্ছিলাম, ওর পিছন পিছন আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আর ওর মা একটু ওই পুচকুটাকে নিয়ে বসেছিল, ওই পুচকুটার সঙ্গে একটু খেলা করছিল। দেখো ওই পুচকুটা কত শান্ত। আমার মেয়েটা কিন্তু এতটা শান্ত নয়, আমার মেয়েটা প্রচণ্ড দুষ্টু, সারাক্ষণ শুধু দুষ্টুমি করতে থাকে, কিন্তু ও খুব শান্ত, ওই পুচকুটা খুব শান্ত। আর আমার মনে দেখো ওই চারিদিকে আরও বেলুন, সেই বেলুনগুলোও নেবে, আরও বেলুন চাই, তাই জন্য আমি আবার আরও দুটো বেলুন ওকে ওখান থেকে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ও সেই সমস্ত বেলুন নিয়ে খেলা করতে ব্যস্ত। আর খেলতে খেলতে একবার এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে, এই করতে করতে ও একেবারেই সেই কী আর বলবো সেরকম অবস্থা। এদিকে হঠাৎ করে শ্বশুর মনে হলো যে যাই একটু ফুচকা খেয়ে আসি, তাই জন্য একটু বাইরের দিকে চলে আসলো। বাইরের দিকে ছিল ফুচকার স্টল, আর সেই ফুচকার স্টলে যেয়ে এসে দেখে যে প্রচণ্ড ভিড়, কেন সবাই ফুচকা খেতে ব্যস্ত। অবশেষে ও একটু ফুচকার খাওয়ার লাইনের জায়গা পেলো, ও ফুচকা খাচ্ছে। এদিকে আমার মনার হাতেও দুটো ফুচকা ধরিয়ে দিয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে আমার মুখেও দুটো একটা ফুচকা দিল, আমিও খেয়ে নিলাম ফুচকা। আর শ্বশুর নিজে ফুচকা খেতে ব্যস্ত, দেখো কপ কপ করে ফুচকা খাচ্ছে। যে আসলে নেমন্তন্ন বাড়ির ফিরি ফিরি খাওয়া তো, ওই জন্য কপ কপ করে খাচ্ছে। এদিকে আমার মনে দেখো ফুচকা নিয়ে চলে এসছে, আবার প্যান্ডেলের মধ্যে চলে এসছে, সেখানে ও ফুচকা খেতে ব্যস্ত, আর ওর মা ওর বেলুনগুলো ধরে রয়েছে। আর ও দেখো ফুচকা খেতে খেতে ব্যস্ত, মাকে আবার খাও ফুচকা। তারপরে মনে হলো আমরা একটু ফটোশ্যুট করি, কিন্তু ফটোশ্যুট যে করব, আমার মেয়েটা 1 মিনিট শান্ত থাকে না। এদিকে ওই পুচকুটা দেখো এত শান্তভাবে ছবি তুলছিল, সে হঠাৎ করে শুশু বললো যে আমাকে একটা রিল বানিয়ে দাও। তো আমি একটু রিল বানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, পুচকুটা একদম শান্ত হয়েছিল। আমার মেয়েটা একদম এতটা শান্ত কখনোই থাকে না, সে নানান রকমের সবসময় ব্যস্ততার মধ্যেই থাকে, একবার এদিকে যাই একবার ওদিকে যাই। তারপরে পেটের মধ্যে চুচু করছিল, দেখে শুশু আগেই খেয়ে নিয়েছিল, কেননা দুইজন মিলে একসঙ্গে বসে আমাদের খাওয়া সম্ভব নয়, তাই খেতে বসে পড়েছিলাম আমি। শুশু আগে খেয়ে নিয়েছিল, পরে আমি খাচ্ছিলাম। আমি খাওয়ার পরে প্রথমে দেখো নান পুরি দিল, নান চানা মশলা দিল, সেই সব খেয়ে টেয়ে নিয়ে আরও মাটন দিচ্ছিল, কিন্তু আমি তো খাই না, সেই কারণে মাটন আমি খাই না, তো এখানে ভাত ডাল মাছ এইগুলো আমি খেয়ে নিলাম। এদিকে দেখো ইঁচড় চিংড়ি খাচ্ছি, আর খেতে বেশ অনেক দিন পরে, বুঝতেই পারছো নেমন্তন্ন বাড়ি অনেক দিন পরে, খেতে বেশ ভালোই লাগছিল। খাচ্ছি, একা একা খাচ্ছি। এদিকে শুশু আগে খেয়ে চলে গেছে, চলে যেয়েও মনাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছে। আমি একা একা নয়, আরও লোকজন সবাই খাচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাড়িতে আসার সময় দেখো প্রায় 11টা বেজে গেছে, আর রাস্তা শুনশান, চারিদিকে কোনো লোকজন নেই, একদম অন্ধকারের মধ্যে দিয়ে আমরা 3জন চলে আসছিলাম, কিন্তু আমার মেয়েটার একটু ঘুম আসেনি। তারপর দেখো অবশেষে বাড়ি চলে এসে খুব ক্লান্ত লাগছিল, মনে হলো এক্ষুনি শুয়ে পড়ি, জামা কাপড় না ছেড়েই শুয়ে পড়ি, কিন্তু কী আর করবো, জামা কাপড় টাপড় ছেড়ে